সূর্যের প্রখর তাপ ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে রাতের অন্ধকারেই আঙুর তুলছেন স্পেনের কাতালোনিয়ার চাষিরা। বার্সেলোনার উত্তর পশ্চিমে একটি আঙুর বাগানে ভোর হওয়ার আগেই জ্বলে উঠছে শ্রমিকদের হেডল্যাম্প। রাত ৩টা থেকেই শুরু হচ্ছে আঙুর সংগ্রহ। সাধারণত যে সময়ে আঙুর তোলার কাজ শুরু হয়, এবার তার কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে। একের পর এক তাপপ্রবাহ আর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রার কারণে বদলাতে হয়েছে চাষিদের কাজের সময়ও। তীব্র গরমে অনেক শ্রমিক খুব চাপের মধ্যে পড়েছিলেন। কয়েকজনের স্বাস্থ্যগত সমস্যাও হয়েছিল। ৩৫ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদের পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়েছিল। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। মনে হচ্ছে দিনের আলোয় আঙুর তুলে ফিরতে পারবো না, তাই রাতেই এই কাজ চালিয়ে যাব। শুধু শ্রমিক নয়, অতিরিক্ত তাপের চাপ পড়ছে আঙুর গাছেও। গরমে ফল দ্রুত পেকে যাচ্ছে, ফলে ফসলের স্বাভাবিক চক্রও বদলে যাচ্ছে বলে জানাচ্ছেন চাষিরা। অতিরিক্ত তাপমাত্রায় মূলত গাছগুলো চাপের মধ্যে পড়েছে। পুরো উৎপাদন চক্র, বিশেষ করে ফল পাকার প্রক্রিয়া অনেক সময় দ্রুত হয়ে যাচ্ছে। গত কয়েক বছরে এমন উচ্চ তাপমাত্রার ঘটনা বেড়ে যাওয়ায় এর সঙ্গে মানিয়ে নেওয়ার বিভিন্ন উপায় খুঁজছি আমরা। এ অবস্থায় ভোরের আগেই বাগানে নেমে পড়ছেন শ্রমিকরা। ঠান্ডা পরিবেশে আঙুর সংগ্রহ করে সরাসরি ট্রাকে তুলে নেওয়া হচ্ছে ওয়াইনারিতে। এতে শ্রমিকদের স্বস্তির পাশাপাশি ভালো থাকছে ফলের মানও। ঠান্ডা অবস্থায় ওয়াইনারিতে পৌঁছানোয় এগুলোকে ঠান্ডা করতে কম পরিশ্রম করতে হয় এবং পরে সহজেই গাজন করা যায়। গ্রামোনা ওয়াইনারিতে এবার আঙুর সংগ্রহ শুরু হয়েছে ২২ জুলাই, যা কাতালোনিয়ায় এখন পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে আগাম সংগ্রহ। বর্তমানে সংগ্রহ করা হচ্ছে শার্ডোনে ও পিনো নোয়ার জাতের আঙুর, যা দিয়ে তৈরি হয় স্পার্কলিং ওয়াইন। তাপপ্রবাহ আর বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে শুধু কাজের সময়ই বদলাচ্ছে না, বদলে যাচ্ছে কৃষিকাজের পুরনো রীতিও। কাতালোনিয়ায় আঙুর খেতে রাতের এই কর্মযজ্ঞ যেন তারই এক নতুন উদাহরণ।